রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন দিনের নতুন ব্লগ শেয়ার করতে। আজকের দিনটা কেমন কাটে, কি কি কাজ করি সব কিছু তোমাদের সাথে ভাগ করে নেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে শুরু করা যাক আজকের দিনের গল্প। সকালে সব কাজ শেষ করে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো আজকের বাসন নয়, কালকে রাতের বাসন। আর কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করব। বাসনগুলো প্রথমে আমি ভালো করে মেজে তারপর এক এক করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বাসন ধোয়ার কাজটা দেখতে ছোট্ট মনে হলেও সময় আর ধৈর্য দুটোই লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে মনটাও ভালো লাগে, তাই যতই কাজ থাকুক বাসনগুলো গুছিয়ে ধুয়ে রাখার চেষ্টা করি। কাজ করতে করতে সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। রান্নাঘরের কাজগুলো একের পর এক করে যাচ্ছি। সকালের পরিবেশটা বেশ ভালো লাগছে, ঘরের সবাই নিজেদের কাজে ব্যস্ত। তারপর এইদিকে দিদি চিড়ে নিয়ে এলো। আমি চিড়েগুলো ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে করে চিড়েগুলোকে ভালো করে সেদ্ধ করতে দিচ্ছি। সকালে ব্রেকফাস্ট প্রস্তুতি করছি আমাদের বাড়ির ছোট্ট 2 সদস্যদের জন্য। আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে এইভাবেই দিনের শুরু হয়, ছোট ছোট কাজের মধ্য দিয়ে। তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের সকালে ব্রেকফাস্টে কি খেতে সবথেকে বেশি ভালোবাসে। এদিকে দেখো, ভাই ঘুম থেকে উঠে চেয়ারে বসে রয়েছে আর ঠাকুমা ওকে পাহারা দিচ্ছে যাতে কোথাও দুষ্টুমি করতে না যায়। আমি এইদিকে বালতিটা নিয়ে ঘর মোছার জন্য রেডি করছিলাম। ভাবলাম আজকে ঘরগুলো সকাল সকাল মুছে দেবো। কিন্তু ভাই আমাকে বালতি নিয়ে যেতে দেখি চেয়ার থেকে নেমে যাচ্ছে আমার কাছে যাবে বলে। ও তো পেছন পেছন ঘুরতে খুবই ভালোবাসে, তাই আগে ওকে ভালো করে চেয়ারে উঠিয়ে বসিয়ে দিলাম যাতে পড়ে না যায় বা কোনো সমস্যা না হয়। আমি রুমে এসে দেখি মোনা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে পড়েই নিজেই নিজের ব্রাশটা নিয়ে পড়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ব্রাশ হাতে নিয়ে এদিকে ওদিকে ঘুরছিল, খেলতে খেলতে সবাইকে দেখাচ্ছে। আর ওর ছোট ছোট কাণ্ডগুলো দেখতে কিন্তু খুব মজা লাগছিল। সকালে ঘুম থেকে উঠি মোনার এনার্জি যেন দ্বিগুণ হয়ে যায়, এক জায়গায় একদম বসে থাকতে চায় না। আমি বলছি দাও আমাকে ব্রাশটা, আমি ব্রাশটা করিয়ে দিই। বলছে না মা, আজকে আমি কিন্তু নিজে নিজেই ব্রাশ করব। দেখো ব্রাশ তো করছেই না, ব্রাশটা নিয়ে মিছিমিছি দাঁতে ঘষছে। তোমরা বলো তো, তোমাদের বাড়ির ছোটরাও কি এরকমই দুষ্টুমি করে নাকি শুধু আমাদেরগুলোই করে? তারপরে মোনাকে ভালো করে ব্রাশ করিয়ে দিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো দুজনে মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে। মোনা আর মোনার ভাই একসাথে খেলতে বসেছে। কখনো একজনের কাছ থেকে খেলনা নিয়ে আরেকজন দৌড়ে যাচ্ছে, আবার কখনো দুজনে মিলে হাসাহাসি করছে। ওদের দুজনকে একসাথে খেলতে দেখলে খুব ভালো লাগে। ছোট ছোট কথাগুলো আর দুষ্টুমির পুরো বাড়িটা জমজমাট হয়ে ওঠে। একজন যা করছে অন্যজন ঠিক সেটাই করার চেষ্টা করছে, তাই খেলতে খেলতে মাঝে মাঝেই মজার মজার কাণ্ড ঘটছে। বাচ্চাদের এই হাসি খুশি মুহূর্তগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। ওদের আনন্দ দেখলে সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। এইভাবে খেলাধুলা আর দুষ্টুমির মধ্য দিয়ে ওদের সকালটা বেশ সুন্দরভাবে কেটে যাচ্ছে। ভাই এখন অনেকটাই বড় হয়েছে, তাই সব কিছু দেখার আর ধরার খুব ইচ্ছা। ওর এই ছোট ছোট দুষ্টুমি আর আদুরে কাণ্ড কারখানা দেখতে খুব ভালো লাগে। এদিকে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। আমি প্রথমে মাছগুলো ভালো করে বেছে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে জলটাকে ঝরতে দিয়ে একটা পাত্রে রেখেছিলাম। মাছগুলো রান্না করার আগে ভালোভাবে পরিষ্কার করা খুবই জরুরি, তাই একটু সময় নিয়ে সব কাজ গুছিয়ে করেছি। এরপর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, এতে মাছের স্বাদ আরও ভালো হয়। তারপর কড়াইয়ে তেল গরম করে একে একে মাছগুলো ভাজতে শুরু করলাম। মাছ ভাজার সময় যে সুন্দর গন্ধ বের হয় তাতে রান্নাঘরটা পুরো ভরে যায়। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও সোনালি রং করে ভেজে নিলাম। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, রান্নার জন্য ভেজে আলাদা করে তুলে রাখলাম।
আমি পুরো রান্না বান্না কমপ্লিট করে মোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর স্নান করে নিজের জন্য ভাত বাড়ছি। সকাল থেকে একের পর এক কাজ করতে করতে কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারি নাই। তাই এখন একটু সময় নিয়ে শান্তিতে বসে খাওয়া দাওয়া করব। আজকে বেশি কিছু রান্না করিনি জানো তো, গরম গরম ভাত আছে, চচ্চড়ি করেছি সব সবজি দিয়ে একসাথে, আর মাছের ঝোল। কাজের ফাঁকে একটু বসে খাওয়া হলে শরীরে শক্তি পাওয়া যায়, তাই নিজের যত্ন নেওয়াটা খুব দরকার। তোমরাও সময় মতো খাওয়া দাওয়া করবে ও নিজের শরীরের যত্ন নেবে। কাজ যতই থাকুক নিজের জন্য একটু সময় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি খেতে বসে গেছি। আজকে বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম খেতে। কি বলতো, আজকে মনা ঘুমোতে চাইছিল না একদম, ঘুম পাড়াতে দেরি হয়ে গেছে, এই জন্য আমার খেতেও দেরি হয়ে গেল। চলে এলাম সন্ধ্যাবেলায়। মনা আর মনার ভাইয়ের জন্য আজ রাতে ডিনারের ভাত আলু সেদ্ধ করব, আর সেটা দুধ দিয়ে মেখে খাওয়াবো। তাই প্রথমে এই চালগুলো বেশ ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিলাম, তারপরে প্রেসার কুকারে চাল, পরিমাণ মতো জল আর আলু দিয়ে বসিয়ে দিলাম। এদিকে মোনা আর মোনার ভাইকে বই নিয়ে পড়তে বসিয়েছি। ওরা দুজনেই একটু একটু করে পড়াশোনা করছে, যদিও পড়ার ফাঁকে ফাঁকে দুষ্টুমিও কম করছে না। ছোট বাচ্চাদের পড়তে বসালে এমনটাই হয়, কখনো পড়া তো কখনো খেলাধুলা। ড্রেসিং টেবিলের ওপর একটা বাটি করে দেখো মোনার জন্য দুধটা ঠান্ডা করতে দিয়েছি, তারপর গ্লাসটা নামানো রয়েছে না, ওই গ্লাসটাই করে খাইয়ে দেব। মোনা তো ভাইয়ের উল্টো দিকে বসে রয়েছে, তাহলে আমি এই দিক থেকে কি করে খাওয়াবো? ওই জন্য মোনাকে বলছি আমার কাছে আয়, দুধটা খাইয়ে দিই, তারপর আবার তুই ওই দিকে বসবি। আর পড়তে পড়তে ওদেরকে দুধ খাওয়াচ্ছি, কারণ কি বলতো, এমনিতে তো খাচ্ছিল না, ওই জন্য বই দিয়ে বসিয়েছি, তাহলে একবার করে খেয়েও নিবে। আর আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম, তাই দেখো ওরা জামাও পরতে চাইছে না, খুলে দিচ্ছে খালি। তো বন্ধুরা, এইভাবে সংসারের কাজ আর দুই বাচ্চা দুষ্টুমি সামলাতে সামলাতে আমার আজকের দিনটা কেটে গেল। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।